আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ শ্রীমঙ্গল উপজেলায় অধ্যয়নরত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীগণ ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন, সবাইকে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা ১৪০১ থেকে ১৬০০ পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ ১৬০১ থেকে ১৮০০ পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পর্বটি যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছে সবাইকে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ প্রথম যে প্রশ্নটি রয়েছে, চাঁদপুর কোন নদীর তীরে অবস্থিত? চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। নোয়াখালী কোন নদীর তীরে অবস্থিত? নোয়াখালী মেঘনা নদীর তীরে অবস্থিত। কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত। যশোর কোন নদীর তীরে অবস্থিত? যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। রংপুর কোন নদীর তীরে অবস্থিত? রংপুর তিস্তা নদীর তীরে অবস্থিত। গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত। টাঙ্গাইল কোন নদীর তীরে অবস্থিত? টাঙ্গাইল যমুনা নদীর তীরে অবস্থিত। পঞ্চগড় কোন নদীর তীরে অবস্থিত? পঞ্চগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? তেঁতুলিয়া মহানন্দা নদীর তীরে অবস্থিত। বগুড়া মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বগুড়া বা মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। মুন্সিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। ঘোড়াশাল কোন নদীর তীরে অবস্থিত? ঘোড়াশাল শীতলাক্কা নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহ কোন নদীর তীরে অবস্থিত? ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। মানিকগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? মানিকগঞ্জ পদ্মা ও যমুনা নদীর তীরে অবস্থিত। কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত? কাপ্তাই কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত? কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। পিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? পিরোজপুর মধুমতি নদীর তীরে অবস্থিত। দিনাজপুর কোন নদীর তীরে অবস্থিত? দিনাজপুর পূর্ণভরবা নদীর তীরে অবস্থিত। ফরিদপুর কোন নদীর তীরে অবস্থিত? ফরিদপুর আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত। জামালপুর কোন নদীর তীরে অবস্থিত? জামালপুর যমুনা নদীর তীরে অবস্থিত। নেত্রকোনা কোন নদীর তীরে অবস্থিত? নেত্রকোনা গোমেশ্বরী নদীর তীরে অবস্থিত। বাহাদুরবাদ কোন নদীর তীরে অবস্থিত? বাহাদুরবাদ যমুনা নদীর তীরে অবস্থিত। সুবর্ণগ্রাম কোন স্থানের পুরাতন নাম? সুবর্ণগ্রাম সোনারগাঁওয়ের পুরাতন নাম। রাজবাড়ী কোন নদীর তীরে অবস্থিত? রাজবাড়ী পদ্মা নদীর তীরে অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে অবস্থিত। জিয়া সার কারখানা কোন নদীর তীরে অবস্থিত? জিয়া সার কারখানা মেঘনা নদীর তীরে অবস্থিত। গাইবান্ধা কোন নদীর তীরে অবস্থিত? গাইবান্ধা আত্রাই নদীর তীরে অবস্থিত। চুয়াডাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত? চুয়াডাঙ্গা ইছামতি নদীর তীরে অবস্থিত। নীলফামারী কোন নদীর তীরে অবস্থিত? নীলফামারী তিস্তা নদীর তীরে অবস্থিত। পাকশি কোন নদীর তীরে অবস্থিত? পাকশি পদ্মা নদীর তীরে অবস্থিত। নড়াইল কোন নদীর তীরে অবস্থিত? নড়াইল ভৈরব নদীর তীরে অবস্থিত। মাগুরা কোন নদীর তীরে অবস্থিত? মাগুরা কুমার ও গড়াই নদীর তীরে অবস্থিত। সুদারাম কোন স্থানের পুরাতন নাম? সুদারাম নোয়াখালী জেলার পুরাতন নাম। নাসিরাবাদ কোন স্থানের পুরাতন নাম? নাসিরাবাদ ময়মনসিংহের পুরাতন নাম। চন্দ্রদ্বীপ কোন স্থানের পুরাতন নাম? চন্দ্রদ্বীপ বরিশালের পুরাতন নাম। পুণ্ডবর্ধন কোন স্থানের পুরাতন নাম? পুণ্ডবর্ধন মহাস্থানগড়ের পুরাতন নাম। জয়দেবপুর কোন স্থানের পুরাতন নাম? জয়দেবপুর গাজীপুরের পুরাতন নাম। বৈদ্যনাথতলা কোন স্থানের পুরাতন নাম? বৈদ্যনাথতলা মুজিবনগরের পুরাতন নাম। জালালাবাদ কোন স্থানের পুরাতন নাম? জালালাবাদ সিলেট জেলার পুরাতন নাম। সিংহজানি কোন স্থানের পুরাতন নাম? সিংহজানি জামালপুরের পুরাতন নাম। গৌর কোন স্থানের পুরাতন নাম? গৌর চাঁপাইনবাবগঞ্জের পুরাতন নাম। নদিয়া কোন স্থানের পুরাতন নাম? নদিয়া কুষ্টিয়ার পুরাতন নাম। জাহানাবাদ কোন স্থানের পুরাতন নাম? জাহানাবাদ খুলনার পুরাতন নাম। সাতগড়িয়া কোন স্থানের পুরাতন নাম? সাতগড়িয়া সাতক্ষীরার পুরাতন নাম। খলিফাবাদ কোন স্থানের পুরাতন নাম? খলিফাবাদ বাগেরহাটের পুরাতন নাম। রোহিতগিরি কোন স্থানের পুরাতন নাম? রোহিতগিরি ময়নামতির পুরাতন নাম।
মিনি বাংলাদেশ কোথায় অবস্থিত? মিনি বাংলাদেশ সোনারগাঁওয়ে অবস্থিত। গোয়ালন্দ কোন স্থানের পুরাতন নাম? গোয়ালন্দ রাজবাড়ির পুরাতন নাম। বরেন্দ্র ভূমি কোন স্থানের পুরাতন নাম? বরেন্দ্র ভূমি উত্তরবঙ্গের পুরাতন নাম। সাগরকন্যা বলা হয় কোন স্থানকে? সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। হিমালয়ের কন্যা বলা হয় কোন স্থানকে? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে? সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। বাংলার ভেনিস বলা হয় কোন স্থানকে? বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। মহুরীর কোথায় অবস্থিত? মহুরীর অবস্থিত ফেনী জেলায়। বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি? বাংলাদেশের যমুনা নদীতে চরের সংখ্যা বেশি। বাংলাদেশের প্রধান প্রধান বিলের নাম কি? বাংলাদেশের প্রধান বিলের নাম, এটা প্রধান প্রধান হবে না, বাংলাদেশের প্রধান বিলের নাম চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল। বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস কোনটি? বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস চলন বিল। তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল সিলেট জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? কুলাউড়া পাহাড় অবস্থিত মৌলভীবাজার জেলায়। খাগড়াছড়ি জেলার উঁচু পাহাড় কোনটি? খাগড়াছড়ি জেলার উঁচু পাহাড় আলুঠিলা। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তাজিং ডং। তাজিং ডং কোন জেলায় অবস্থিত? তাজিং ডং অবস্থিত বান্দরবান জেলায়। তাজিং ডং এর উচ্চতা কত ফুট? তাজিং ডং এর উচ্চতা ৪৫০০ ফুট। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি? বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায়? মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল পাথারিয়া পাহাড়ে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের দ্বিতীয় পর্বত শৃঙ্গ কেওক্রাডং। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং। কেওক্রাডং কোন জেলায় অবস্থিত? কেওক্রাডং অবস্থিত বান্দরবান জেলায়। কেওক্রাডং পর্বত শৃঙ্গের উচ্চতা কত? কেওক্রাডং পর্বত শৃঙ্গের উচ্চতা ১২৩১ মিটার। চিম্বুক পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত? চিম্বুক পর্বত শৃঙ্গ অবস্থিত বান্দরবনে। বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ডে। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? বাংলাদেশের শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজার। কোন পাহাড়ে হিমছড়ি ঝর্ণা অবস্থিত? হিমছড়ি পাহাড়ে হিমছড়ি ঝর্ণা অবস্থিত। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলায় অবস্থিত। ক্লোনিং এর মাধ্যমে জন্ম নেওয়া সর্বপ্রথম বেড়ার নাম কি? ক্লোনিং এর মাধ্যমে জন্ম নেওয়া সর্বপ্রথম বেড়ার নাম হচ্ছে ডলি। দেহের সবচেয়ে স্নায়ু কোনটি? দেহের সবচেয়ে স্নায়ু ভেগাস। শিকাগো শহরকে কি বলা হয়? শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর। শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। বাংলাদেশের অ্যামাজন বলা হয় কোন স্থানকে? বাংলাদেশের অ্যামাজন বলা হয় তাকে সিলেটের রাতারগুলকে। প্রকৃতির কন্যা বলা হয় কাকে? প্রকৃতির কন্যা বলা হয় তাকে সিলেটের জাফলংকে। পাথরের চাকতিতে কোথায় বাংলার প্রাচীন লিপি আবিষ্কৃত হয়? পাথরের চাকতিতে মহাস্থানগড়ে বাংলার প্রাচীন লিপি আবিষ্কৃত হয়। পাটালিপুত্রের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রের রাজধানী ছিল মৌর্যদের। প্রাচীন বাংলার হরিকেন জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? প্রাচীন বাংলার হরিকেন জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মুহাম্মদ। বাংলা সনেটের প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক সম্রাট আকবর। বাংলা প্রথম জয় করেন কে? বাংলা প্রথম জয় করেন বখতিয়ার খিলজি। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। কোন দেশের ব্যস্ততম সড়কের নাম বাংলাদেশ সড়ক? আইভরি কোস্ট দেশের ব্যস্ততম
সড়কের নাম হচ্ছে বাংলাদেশ সড়ক। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ইউরোপীয় রাষ্ট্র কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ইউরোপীয় রাষ্ট্র পূর্ব জার্মানি। কতজন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়? 7 জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়ে থাকে। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? বাংলাদেশের শীতলতম স্থানের নাম শ্রীমঙ্গল। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 দেশ বলা হয়? বাংলাদেশের সিলেট অঞ্চলকে 360 দেশ বলা হয়। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে কোন জেলা? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে জেলা হচ্ছে কক্সবাজার। সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? সাজেক উপত্যকা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল কোনটি? বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম ছিল? বীরবল ছিল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। ক্রিকেটে বাংলাদেশের শততম জয়ের দিন কে সেঞ্চুরি করে? ক্রিকেটে বাংলাদেশের শততম জয়ের দিন সেঞ্চুরি করেন তামিম ইকবাল খান। বাংলাদেশের সর্ব উত্তরে জেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরে জেলা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের যে বিজ্ঞানী ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন? বাংলাদেশের অধ্যাপক রহমত উল্লাহ ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন। স্বর্গের বিছানা বলা হয় কোন এলাকাকে? স্বর্গের বিছানা বলা হয় সিলেটের বিছনাকান্দি এলাকাকে। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গোবরা। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন 1997 সালে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 676 জন। বীর প্রতীক মহিলা কয়জন? বীর প্রতীক মহিলা 2 জন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কবে হয়েছিল? বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছিল 14 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধে ব্যতিক্রমী সেক্টর কোনটি? মুক্তিযুদ্ধে ব্যতিক্রমী সেক্টর 10 নং সেক্টর, সেটা ছিল নৌ সেক্টর। ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? ঢাকা বিশ্বের 11তম মেগাসিটি। ভারত ও বাংলাদেশকে সুন্দরবন পৃথক করেছে কোন নদী? ভারত ও বাংলাদেশকে সুন্দরবনে পৃথক করেছে হারিয়াবাঙ্গা নদী। মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে? মুসলিম রেনেসাঁর কবি বলা হয় তাকে ফররুখ আহমেদকে। ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদী, পাবনায়। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? জাতীয় স্মৃতিসৌধের অপর নাম সম্মিলিত প্রয়াস। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নিঝুম দ্বীপ হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম সাইবার সিটি অবস্থিত সিলেট। প্রান্তিক হৃদরোগ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হৃদরোগ অবস্থিত বান্দরবান জেলায়। সিলেটের লাউয়াছড়া উদ্যানের সন্ধান পাওয়া নতুন প্রজাতির ব্যাঙের নাম কি? সিলেটের লাউয়াছড়া উদ্যানের সন্ধান পাওয়া নতুন প্রজাতির ব্যাঙের নাম হচ্ছে লালচোখ ব্যাঙ। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবন।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলাভান্ধা। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল ছিল? ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট 51টি ছিটমহল ছিল। ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন? ফজলুল হক বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। ফজলুল হক কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কবে? ফজলুল হক কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 1935 সালে। ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি গঠন করেন কবে? ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি গঠন করেন 27 জুলাই 1953 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ফজলুল হক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হককে 1956 সালে ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে। একে ফজলুল হক কখন শেরে বাংলা উপাধি পান? একে ফজলুল হক 1937 সালে শেরে বাংলা উপাধি পান। একে ফজলুল হক পাকিস্তান সরকার কর্তৃক কোন খেতাব পান? একে ফজলুল হক পাকিস্তান সরকার কর্তৃক হিলাল-ই-পাকিস্তান খেতাব পান। একে ফজলুল হক কবে মারা যান? একে ফজলুল হক মারা যান 27 এপ্রিল 1962 সালে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কবে জন্মগ্রহণ করেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন 8 সেপ্টেম্বর 1892 সালে। গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত কে? গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে জন্মগ্রহণ করেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন 12 ডিসেম্বর 1880 সালে। মাওলানা আব্দুল হামিদের নামের সাথে ভাসানী যুক্ত হয় কবে? মাওলানা আব্দুল হামিদের নামের সাথে ভাসানী যুক্ত হয় 1929 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে মৃত্যুবরণ করেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন 17 নভেম্বর 1976 সনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে জন্মগ্রহণ করেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 জানুয়ারি 1936 সালে জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম কি ছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতার নাম কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতার নাম হচ্ছে মনসুর রহমান। জিয়াউর রহমান কবে করাচি ডিজে কলেজে ভর্তি হন? জিয়াউর রহমান 1953 সালে করাচি ডিজে কলেজে ভর্তি হন। জিয়াউর রহমান কবে মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন? জিয়াউর রহমান 1953 সালে মিলিটারি একাডেমি অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। কবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে সেনাবাহিনী থেকে অপসারণ ও গৃহবন্দী করা হয়? 3রা নভেম্বর 1975 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে সেনাবাহিনী থেকে অপসারণ ও গৃহবন্দী করা হয়। জিয়াউর রহমান কবে বিপ্লবের মাধ্যমে শপথে পূর্ণবহাল হন? জিয়াউর রহমান 7 নভেম্বর 1975 সালে বিপ্লবের মাধ্যমে শপথে পূর্ণবহাল হন। জিয়াউর রহমান কবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বদলি করা হয়? জিয়াউর রহমানকে 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয়। জিয়াউর রহমান কবে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? জিয়াউর রহমান 21 এপ্রিল 1977 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান কবে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান 27 মার্চ 1971 সালে ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন। জিয়াউর রহমান কবে কোথায় শহীদ হন? জিয়াউর রহমান 30 মে 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। 19 দফা কর্মসূচির প্রবর্তক কে? 19 দফা কর্মসূচির প্রবর্তক জিয়াউর রহমান।
সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তাকে? সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা জিয়াউর রহমান। আতাউল গনি উসমানী কবে জন্মগ্রহণ করেন? আতাউল গনি উসমানী 1 নভেম্বর 1918 সালে জন্মগ্রহণ করেন। আতাউল গনি উসমানী কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? আতাউল গনি উসমানী বালাগঞ্জ উপজেলার দয়াময়ী গ্রামে জন্মগ্রহণ করেন। আতাউল গনি উসমানী কবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন? আতাউল গনি উসমানী 1939 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে? বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাদার অব দ্য বেঙ্গল রেজিমেন্ট বলা হয় কাকে? ফাদার অব দ্য বেঙ্গল রেজিমেন্ট বলা হয় আতাউল গনি উসমানীকে। তাজউদ্দিন আহমেদ কবে জন্মগ্রহণ করেন? তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 23 জুলাই 1925 সালে। এম এ জি উসমানী কি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন? এম এ জি উসমানী জাতীয় জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। আতাউল গনি উসমানী কবে মৃত্যুবরণ করেন? আতাউল গনি উসমানী মৃত্যুবরণ করেন 16 ফেব্রুয়ারি 1984 সালে। সৈয়দ নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? সৈয়দ নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন জানুয়ারি 1925 সালে। সৈয়দ নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদকে কবে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়? তাজউদ্দিন আহমেদকে 1998 সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়। সৈয়দ নজরুল ইসলাম কবে নিহত হন? সৈয়দ নজরুল ইসলাম নিহত হন 3রা নভেম্বর 1975 সালে। ক্যাপ্টেন এম মনসুর আলী কবে জন্মগ্রহণ করেন? ক্যাপ্টেন এম মনসুর আলী জন্মগ্রহণ করেন 1919 সালে। আবুল বরকত কোন জেলায় জন্মগ্রহণ করেন? আবুল বরকত জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলায়। আব্দুস সালামকে কবে 21 পদক মরণোত্তর? আব্দুস সালামকে কবে 21 পদক মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়? আব্দুস সালামকে 2000 সালে 21 পদক মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়। আব্দুস সালাম কবে মারা যান? আব্দুস সালাম মারা যান 7 এপ্রিল 1952 সালে। রফিক উদ্দিন আহমেদ কবে কোথায় জন্মগ্রহণ করেন? রফিক উদ্দিন আহমেদ 30 অক্টোবর 1926 সালে পারিল বলদারা মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। রফিক উদ্দিন আহমেদ কবে শহীদ হন? রফিক উদ্দিন আহমেদ শহীদ হন 21 ফেব্রুয়ারি 1952 সালে। আবুল বরকতের সমাধিস্থল কোথায়? আবুল বরকতের সমাধিস্থল আজিমপুর। আব্দুস সালাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? আব্দুস সালাম জন্মগ্রহণ করেন 1925 সালে। আব্দুস সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? আব্দুস সালাম জন্মগ্রহণ করেন ফেনী জেলায়। রফিক উদ্দিন আহমেদের নামে নামকরণকৃত গ্রামের নাম কি? রফিক উদ্দিন আহমেদের নামে নামকরণকৃত গ্রামের নাম রফিকনগর, সিংগাইর, মানিকগঞ্জ। রফিকনগরের পূর্ব নাম কি ছিল? রফিকনগরের পূর্ব নাম ছিল পারিল। রফিক উদ্দিন আহমেদকে কবে 21 পদকে মরণোত্তর ভূষিত করা হয়? রফিক উদ্দিন আহমেদকে 2000 সালে 21 পদকে মরণোত্তরে ভূষিত করা হয়। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন রফিক উদ্দিন আহমেদ। আব্দুল জব্বার কোথায় জন্মগ্রহণ করেন? আব্দুল জব্বার 1919 সালে পাচুয়া, ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে? ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ আব্দুল জব্বার। আব্দুল সালামের নামে নামকরণকৃত গ্রামের নাম কি? আব্দুল সালামের নামে নামকরণকৃত গ্রামের নাম সালামনগর, দাগনভূঞা, ফেনী। ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে নামকরণকৃত গ্রামের নাম কি? ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে নামকরণকৃত গ্রামের নাম জব্বারনগর, গফরগাঁও, ময়মনসিংহ। আজ 1800 পর্যন্ত প্রশ্নের উত্তরপত্র দেওয়া হয়েছে। আগামীকাল 1801 থেকে 2000 পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের সম্পন্ন হবে এবং আগামী 25শে ডিসেম্বর তোমাদের 1001 থেকে 2000 প্রশ্নের মধ্যে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। 25শে ডিসেম্বর সন্ধ্যা 7 ঘটিকায়। অবশ্যই পূর্বের পরীক্ষাটিতে যারা অংশগ্রহণ করনি অবশ্যই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে।
এবং চূড়ান্ত একটি প্রস্তুতি নিবে যাতে করে ভালো একটি ফলাফল করতে পারো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে তোমাদের সাথে আবারও।